আমাদের বাড়ির পিছনে ছিল কতগুলা কচু গাছ। শহরে নেওয়ার জন্য ছোট ভাইকে দিয়ে তোলাইলাম কতগুলা লতা, আর আম গাছ থেকে দেখে দেখে কতগুলা পাকনা আম পাইরে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি দিশি শাকিল আপনাদের সাথে। দীর্ঘ 9 দিন ছুটি কাটিয়ে আজকে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দেব। আমাদের বাড়ির পিছনে অনেক বড় বড় কচু গাছ ছিল, আর এইগুলোতে অনেক বড় বড় লতা আসছিল। শহরে লতা কিনতে পাওয়া যায় না, যার কারণে ভাবছিলাম যে এই লতাগুলো তুলে শহরে নিয়ে যাবো। আর শহরে থাকলে জানি কেমন মন চায় যে বাড়ি কিনে শাকসবজি খাই। বাড়িতে আসছি আজকে 9 দিন, কিন্তু বাড়িতে এসে কোনো শাকসবজি খাইতে ইচ্ছা করে না। এই লতাগুলো শহরে নেওয়ার জন্য এতদিন পর্যন্ত আমরা দেখে দেখে রাখি, আর না হয়তো কেউ না কেউ ওই লতাগুলো তুলে নিয়ে যেত। আর লতা ঠুকাইতে গিয়ে ছোট ভাই গাছতলায় একটা পাকনা আম পাইলো। মাশাআল্লাহ, অনেকগুলো লতা খুঁজে পেলাম। এগুলো সব শহরে নিয়ে যাবো। এখন হচ্ছে এগুলোকে ভালোভাবে ধুয়ে প্যাকেট করে রেখে দেবো। আমাদের হচ্ছে একটা মিশন শেষ, এখন হচ্ছে আম পাড়ার মিশন। আমাদের এতগুলো আম গাছের মধ্যে একটা মাত্র আম গাছে আম আসছিল। এখন হচ্ছে এই গাছের মধ্যে যতগুলো পাকনা আম আছে সবগুলো দেখে দেখে পাইরা নিব। ছোট ভাই গাছে ওঠার মাত্র গাছে জাকড়ি দেওয়ার সাথে সাথে যতগুলো পাকনা আম ছিল সবগুলো নিচে পড়ে গেছে, আর আমি একটা খোলে নিয়ে নিচে পড়ে যে আমগুলো সব টুকাইতেছিল। আমাদের এই গাছের আমগুলো সাইজে অনেকটা ছোট, কিন্তু খাইতে অনেকটা মিষ্টি। গাছ থেকে আমগুলো পরে এক একটা এক এক জায়গায় চড়ে গেছে, আর আমি সবগুলো টোকায় টোকায় একটা খলিতে রাখলাম। গাছের যত পাকনা আম কাঁচা আম ছিল সবগুলোই পেরে লেছি শহরে নেওয়ার জন্য। ভিডিও এখানেই সমাপ্ত। ওকে, বাই বাই, গুড বাই, আল্লাহ হাফেজ।